দেখো, ফিজিক্স এই এক্সাম যেগুলো কভার হবে, এক্সাম যেগুলো কভার হবে, সেরকম এএলপি, তাছাড়া এনটিপিসি, সিজিএল, মানে গ্রুপ ডি, এগুলো সব রেলের। ঠিক আছে, এটা রেলের এক্সাম গুলো। আরপিএফ। আর যদি এসএসসি তে যাও, এসএসসি তে এসএসসি তে জিডি, এমটিএস, সিএইচএসএল, আর সিজিএল, আর বাকি এক্সট্রা যেগুলো ইয়ে থাকে তোমার, ফেজ এক্সাম গুলো থাকে সেটা। ইউপিএসসি তে যদি যাও তো এনডিএ, কেউ যদি দেয় সিডিএস। তাছাড়া আর বাস এগুলো, আর যেগুলো এই লেভেলে ছোট ছোট এক্সাম গুলো যেগুলো থাকে, ওগুলো কাজে লাগবে। তাছাড়া স্টেট পিএসসি, অল এক্সাম, সব কটা, ইনক্লুডিং ডাব্লিউবিসিএস। ঠিক আছে, সব কটাতে কাজে লাগবে। চলো, মেন সিলেবাস দেখো। সিলেবাস কি কি রয়েছে? অপটিক্স, যেখানে লাইটের ব্যাপারে পড়বো আমরা। হিট অ্যান্ড টেম্পারেচার, হিট অ্যান্ড টেম্পারেচার। তাছাড়া আমরা পড়বো ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজম, ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম। তাছাড়া এখানে আমরা পড়বো ওয়েভ, ম্যাটার, ম্যাটার, মোশন, মোশন তো নিউটনস ল গুলো পড়বো আমরা। নিউটনস ল অফ মোশন, ল অফ মোশন। তাছাড়া এখানে পড়বো আমরা সার্কুলার মোশন, সার্কুলার মোশন, সার্কুলার মোশন। এখানে আমরা পড়বো প্রজেক্টাইল মোশন, প্রজেক্টাইল মোশন। এখানে আমরা পড়বো প্রজেক্টাইল মোশন, গ্রেভিটেশন। তাছাড়া পড়বো লিফট। হয়ে গেল উপরে, উপরেটা বলবো। তাছাড়া আর এখানে দেখো, তারপরে আমরা পড়বো ফ্রিকশন, ফ্রিকশন। তারপরে পড়বো ওয়ার্ক পাওয়ার এনার্জি, ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি। তাছাড়া পড়বো আমরা সিম্পল পেন্ডুলাম, সিম্পল পেন্ডুলাম। তাছাড়া পড়বো আমরা স্যাটেলাইট। এখানে আরো লিখলো ইউনিট অ্যান্ড ডাইমেনশন, ইউনিট অ্যান্ড ডাইমেনশন। ঠিক আছে, লাস্ট টপিক আমরা পড়বো লিভার। ঠিক আছে,
এতগুলো টপিক পড়বো, দরকার নেই কি কোন অর্ডারে পড়বো। ঠিক আছে, এরকম কোনো অর্ডার নেই, যে কোনো জায়গা থেকে শুরু করবো। হ্যাঁ এমন স্যার, বলছি মেন্সের জন্য কি সেম সিলেবাসই থাকে? সেম সিলেবাস থাকে, শুধু টেকনোলজি সেকশনটা আলাদা করে। কিসের ডাব্লিউবিসিএস? হ্যাঁ। ওটা সায়েন্স সেম থাকে, সায়েন্স যা রয়েছে ফিজিক্স পোর্শন থেকে একই সিলেবাস। অ্যাকচুয়ালি টপিক লিখেছি, কিন্তু টপিক থেকেও বেশি পড়ানো হবে। এইটুকু মেন মেন টপিক লিখলাম, কিন্তু যখন আমি পড়তে মানে পড়াতে যাব তখন ডিটেলসে পড়ো, এক একটা টপিকে পড়ো। ঠিক আছে, এর মধ্যে অনেক জায়গা অনেক রকম আরো টপিক অ্যাডেড থাকবে, যেমন থার্মো, এখানে দেখবে তোমার ম্যাগনেটিজম, এখানে থার্মোডাইনামিক্সও লেখা থাকবে, তো কোনো ম্যাটার করে না। আমরা আলটিমেটলি যা পরীক্ষাতে আছে এই টপিক রিলেটেড আমরা পড়ি। ঠিক আছে, এই যে হিট অ্যান্ড টেম্পারেচার, এখানে তুমি পাবে থার্মোডাইনামিক্স সাবজেক্ট, তুমি বইগুলোতে চ্যাপ্টারতে এরকম পাবে, কিন্তু আমার টপিক তো বললে কিছু হবে না, মেইন মোটামুটি টপিকের নাম বললাম। ঠিক আছে, তারপরে এর ভিতরে যত কিছু পরীক্ষাতে আস করবে সব কিছু আমরা দেখব। ঠিক আছে, বুঝে স্যার দেবো। ওই প্রজেক্টাইল মোশনটা ওই প্রাসের গতি ছিল ওইটা তাই তো? হ্যাঁ, মোশনে যাবো তখন ডিটেলস চর্চা আমরা করবো। ঠিক আছে, এখন এইটুকু জাস্ট ওভারলুক একটা সিলেবাস দেখতে পাই। ঠিক আছে স্যার, ঠিক আছে। চলো মুছলাম তার উপরে। ঠিক আছে, যে কোনো পরীক্ষা ইউপিএসসি ছাড়া যে কোনো পরীক্ষাতে কাজে লাগে। ঠিক আছে, ইউপিএসসি তে লাগবে, বাট ওখানে তো আলাদা রকম একটু কোশ্চেন তোমাকে পড়তে হবে ভালো করে, মানে ফ্যাক্ট কম পড়তে হবে। কিন্তু বাদ বাকি ইউপিএসসি এর বাকি পরীক্ষাটা, সিভিল সার্ভিস বাদ দিয়ে ইউপিএসসি বাকি সব জায়গায় কাজে লাগবে। ইউপিএসসি প্রিলিমস এ কিছু কাজে লাগবে, বাট ইউপিএসসি প্রিলিমস এর কোশ্চেনের নেচার আলাদা থাকে। ঠিক আছে, বাদ বাকি সব জায়গায় কাজে লাগবে। তো আমরা প্রথমে পড়ি হিট অ্যান্ড টেম্পারেচার। ঠিক আছে, হিট অ্যান্ড টেম্পারেচার। হিট হিট জানার আগে আমাদেরকে টেম্পারেচার জানতে হবে। ঠিক আছে, তোমরা দেখবে এই গরমকাল পড়েছে, কটনের যা ফাইবার মানে কোটানের ফাইবারের জিনিসগুলো আমরা পড়ি। আর যখনই আমরা ঠান্ডা শীতকালে আসে তখন আমরা উল বা এগুলো পড়ি। ঠিক আছে, উলের জিনিসগুলো পড়ি। কিন্তু মাথায় রাখবে কি, আলাদা আলাদা সিজনে যেহেতু টেম্পারেচার আলাদা আলাদা রকম ওই আলাদা আলাদা টেম্পারেচার হয়, সেটা আমরা ফিল করি। ঠিক আছে, আমরা দেখতে তো পাইনি, বাট ফিল করি। যেমন এখন গরম রয়েছে, সেটা গরমকে ফিল করি। ঠিক আছে, তো আমরা জেনারেলি আগে টেম্পারেচারের কারণ, ঠিক আছে, টেম্পারেচারের কারণে হিট ফিল হবে, এবার সেটা আমরা পরে দেখবো হিটের ব্যাপার, কিন্তু আগে তো টেম্পারেচার কি রয়েছে সেটা। কারণ টেম্পারেচার রয়েছে হিট এর মেন্টালি। ঠিক আছে, এটা কি যে তোমার যে ফিলিং রয়েছে, হটনেস কোল্ডনেস, এটা কখনো গরম লাগে কখনো ঠান্ডা লাগে, সিজন অনুযায়ী টাইম অনুযায়ী যেটা কোল্ডনেস রয়েছে যেটা ফিল করো, সেটাইকে যদি আমরা মেজার করি তাহলে আমরা টেম্পারেচার বলবো। বুঝলে কি না? আমরা তো জাস্ট ফিল করি, কিন্তু যখন ওটাকে থার্মোমিটার দিয়ে মেজার করি বা পাইরোমিটার দিয়ে মেজার করি তখন ওটাকে আমরা টেম্পারেচার বলি। ঠিক আছে, তো বলতে পারো ইট ইজ আ মেজার অফ হটনেস, মেজার অফ হটনেস, হটনেস অ্যান্ড কোল্ডনেস। ঠিক আছে, অ্যান্ড অর যাব অর কোল্ডনেস অফ আ বডি। ঠিক আছে, কোনো বস্তু যদি হটনেস বা কোল্ডনেস কে মেজার করতে যায়, স্যার বোর্ডটা একটু বোঝা আবছা যাচ্ছে? হয়ে গেছে। হ্যাঁ, দেখছি।
তো যখন কোনো হটনেস বডির হটনেস বা কোল্ডনেস কে মেজার করি তাহলে ওটাকে টেম্পারেচার। টেম্পারেচার মেজার কিভাবে করি? বেসিক্যালি যদি বডি টেম্পারেচার বলি, তো বডি টেম্পারেচার মেজার বাই থার্মোমিটার। থার্মোমিটার থার্মোমিটার বডি টেম্পারেচার মেজার করে। ক্লিয়ার? থার্মোমিটার মাথায় রাখতে, থার্মোমিটার থার্মোমিটার যে তৈরি করেন প্রথমবার বডি টেম্পারেচার মেজার করার জন্য, বা ডেভেলপ যেটা করেছে, সেটাকে গ্যালিলিও। তো ডেভেলপ বাই গ্যালিলিও। ঠিক আছে? থার্মোমিটার ভিতরে, ইনসাইড অফ থার্মোমিটারতে কি থাকে? মার্কুরি। ঠিক আছে? এবার টেম্পারেচার টেম্পারেচার যদি হাই হয়, আর টেম্পারেচার যদি 0 কেলভিন হয়, হাই মানে টু মাচ হাই। ঠিক আছে? তাহলে মাথায় রাখবে কি এটাকে মেজার কিভাবে করবো, কি দিয়ে মেজার করবো? হাই টেম্পারেচার যেটা মেজার করবো সেটা মেজার্ড বাই পাইরোমিটার। পাইরোমিটার একটা ইনস্ট্রুমেন্ট রয়েছে, সেটা খুব বেশি পরিমাণে যদি থাকে টেম্পারেচার, তাহলে পাইরোমিটার দিয়ে মেজার করবো। আর যদি 0 কেলভিনের কাছাকাছি থাকে তাহলে আমরা ক্যারিওজেনিক, তাহলে মেজার কি দিয়ে করবো? বাই ক্যারিওজেনিক। ক্যারিওজেনিক। ঠিক আছে? সি রয়েছে। তো তিনটে জিনিস মাথায় রাখছি: থার্মোমিটার, পাইরোমিটার, ক্যারিওজেনিক। এই তিনটে জিনিসটাকে কি করে? টেম্পারেচার মেজার করে। কিন্তু বডি টেম্পারেচার মেজার করে থার্মোমিটার। ঠিক আছে? হাই টেম্পারেচার যে কোনো জিনিসের ল্যাবরেটরি হোক বা যে বাইরের যে কোনো জায়গায় যদি হাই টেম্পারেচার মেজার করতে হয় তো পাইরোমিটার। আর লো টেম্পারেচার মানে 0 কেলভিনের কাছাকাছি যদি মেজার করতে হয় তো ক্যারিওজেনিক ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা measure করি। বুঝতে পারলে কিনা বল? অসুবিধা রয়েছে তাহলে? বুঝবো? হ্যাঁ স্যার। ঠিক আছে। ইউনিট অফ টেম্পারেচার। ইউনিট অফ টেম্পারেচার। টেম্পারেচারের ইউনিট কি হয়? তো মাথায় রাখবে, প্রথম ইউনিট হয় ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? যাকে সিম্পল এইভাবে নেওয়া করে। সেকেন্ড নম্বর হয় ডিগ্রি ফারেনহাইট। ডিগ্রি ফারেনহাইট। এইভাবে সিম্পল করা যায় এক দিয়ে। থার্ড নম্বর হয় কেলভিন। কেলভিন তো কোনো ডিগ্রি হয় না, তো কে লিখতে পারে। আর ফোর্থ নম্বর হয় রিমার।
রিউমার, ঠিক আছে। আর রিউমারতে ডিগ্রি হয়, আর ই দিয়ে সিম্বল করা। আর ফিফথ নাম্বার যে ইউনিট থাকে সেটা হয় র্যাঙ্ক টাইম। র্যাঙ্ক টাইম, এটাও ডিগ্রি আর ই, ঠিক আছে। এই পাঁচটা আমাদের কাছে ইউনিট। এই দুটো ডেইলি লাইফ ইউজ হয়, ডেইলি লাইফ ইউজ। এটাকে ল্যাবরেটরিতে ইউজ করা হয়, ল্যাবরেটরি ইউজ। এটা আর্লিয়ার টাইম ইউরোপ থেকে, আর্লিয়ার টাইম আর্লিয়ার টাইম ইউজ ইন ইউরোপ, ঠিক আছে। ক্লিয়ার কি? এটা ইউরোপ কান্ট্রিতে আগেকার সময় ইউজ করতে, বুঝা गया। बेसिकली ऐसा ही में ऑफ टेम्परेचर, এটা কেলভিন হয়, ঠিক আছে, কেলভিন, ঠিক আছে। আর কোনো অসুবিধা থাকলে নাহলে হয়ে গেলে বললে মুছে দিই। হয়ে গেছে। খুব স্লোলি, খুব ভালো করে একদম আস্তে আস্তে করে যাও, কোনো অসুবিধা হবে না। সায়েন্স বলে কিছুই নেই, জাস্ট ইতিহাসের মতন লাগে, বুঝবে। মুখস্থ করার কাজ নেই এখানে, শুধু পরপর কয়েকটা জিনিস হলো বেসিক ফান্ডামেন্টাল জিনিস এখানে মুখস্থ করার রয়েছে, আর কিছু না, ঠিক আছে। স্কেল যেটা হয় 5 রকম তালে হয়, 5 রকম ইউনিট মানে 5 রকম স্কেল হবে। একটা সেন্টিগ্রেড স্কেল, একটা ফারেনহাইট স্কেল, একটা কেলভিন স্কেল, আর একটা রিউমার স্কেল, আর একটা র্যাঙ্কাইন স্কেল। এই 5 রকম স্কেল, তো আমরা 5টা স্কেল বানাচ্ছি, ঠিক আছে। 5টা স্কেল বানিয়ে দিচ্ছি। একটা স্কেল এটা হলো, সাপোজ একটা স্কেল এটা হলো, একটা স্কেল এটা হলো, একটা স্কেল এটা হলো, একটা স্কেল এটা হলো। 5খানা স্কেল বানিয়ে নিলাম, ঠিক আছে। আর 5টা স্কেলকে, এটাকে ধরে নাও, এখানে লিখে দিই সেন্টিগ্রেড স্কেল, গ্রেড স্কেল, ঠিক আছে। এটা ফারেনহাইট স্কেল, ফারেনহাইট স্কেল, আর এটার কেলভিন স্কেল, স্কেল, আর এটাকে রিউমার স্কেল, রিউমার স্কেল বলতে পারো। এটাকে র্যাঙ্কাইন স্কেল বলতে পারো, র্যাঙ্কাইন স্কেল বলতে পারো, ঠিক আছে। এটা যেটা রয়েছে লাইন, উপরের লাইনটাকে বলা হয় আপার ফিক্স পয়েন্ট, আপার ফিক্স পয়েন্ট, ঠিক আছে। আর এটা নিচের লাইনটাকে বলা হয় লোয়ার ফিক্স পয়েন্ট। বাট তোমাদেরকে এসব জানার দরকার নেই, পরীক্ষাতে এগুলো আসে না। হ্যাঁ, এরকম আছে কি লোয়ার ফিক্স পয়েন্ট, আপার ফিক্স পয়েন্ট কত রয়েছে সেন্টিগ্রেড স্কেলের, ফারেনহাইট স্কেলের, কেলভিন স্কেলের, রিউমার স্কেলের, র্যাঙ্কাইন স্কেলের, এগুলো জিনিস আছে। এটা অ্যাকচুয়ালি রয়েছে নাথিং বাট দ্য বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার, বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার। যে টেম্পারেচারের উপর ওয়াটার বয়েল হয়ে যায় তাকে আপার ফিক্স পয়েন্ট বলি। যে টেম্পারেচারের উপর
ওয়াটার ফ্রিজ হয়ে যায়, ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার, মানে ওয়াটার থেকে আইসে কনভার্ট হয়ে যাবে, সেটাকে বলা হয় ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার। আর এটা অ্যাকচুয়ালি লোয়ার ফ্রিজ পয়েন্ট। সেন্টিগ্রেডের ক্ষেত্রে এটা 0 ডিগ্রি সেলসিয়াস, আর এটা 32 ডিগ্রি ফারেনহাইট হয়। আর এটা এটা কত, 273.15 কেলভিন হয়। ঠিক আছে, 273 1.5 কেলভিন হয়। রিমার 0 ডিগ্রি হয়, রিমার যেটা রয়েছে 0 ডিগ্রি হয়। আর এটা 491.67 র্যাঙ্কাইন হয়, ডিগ্রি র্যাঙ্কাইন। বুঝলে, এটা লোয়ার। ক্লিয়ার? আপার পয়েন্ট যেটা হয় 100 ডিগ্রি সেলসিয়াস হয়, এটা 212 ডিগ্রি ফারেনহাইট হয়। এটা 373.15 কেলভিন হয়। মাথায় রাখবে 373 আর 273ই নিই আমরা সলভ করতে সময়, 0.15 কে ইগনোর করে। ঠিক আছে, তো এটা এরকমও লিখতে পারো, 273। ঠিক আছে, কেলভিন। এটাও এরকম লিখতে পারো, 373 কেলভিন। ওকে, এটা 0 রয়েছে, এটা 80 ডিগ্রি হয় রিমার। ঠিক আছে, এটা 491.67 রয়েছে। ঠিক আছে, ওটা 671 হয়েছে। 671, 671.67 ডিগ্রি র্যাঙ্কাইন। বুঝলে, এবার তুমি ভালো করে দেখো তো গ্যাপ কত রয়েছে, এখানে গ্যাপ কত রয়েছে, টেম্পারেচার গ্যাপ কত রয়েছে, এখানে টেম্পারেচার গ্যাপ কত রয়েছে, এখানে টেম্পারেচার গ্যাপ কত রয়েছে, এখানে টেম্পারেচার গ্যাপ কত, মানে রেঞ্জ কত রয়েছে সেটা বলছি। বলো, প্রত্যেকটায় 100 ভাগে ডিভাইডেড থাকে, প্রত্যেকটায় 1 ডিগ্রি সেলসিয়াস করে হয়। তো এখানে 100 পয়েন্ট এখানে পাবো। এখানে টোটাল 1 ডিগ্রি ফারেনহাইট করে 212 অব্দি যায়, মানে কি 212 থেকে মাইনাস করলে এটা 180 পয়েন্ট পাবে। এর মধ্যে দেখো 273 থেকে 373 অব্দি যাচ্ছে, মানে 100 পয়েন্ট পাবে, 100 লাইন পাবে, এরকম ছোট ছোট ডট ডট, দেখি প্রত্যেকটা লাইন 1 কেলভিন মানে শো করবে। এখানে প্রত্যেকটা পয়েন্ট যেটা রয়েছে 1 ফারেনহাইট শো করবে, এখানে প্রত্যেকটা পয়েন্ট 1 ডিগ্রি সেলসিয়াস শো করবে, এখানে প্রত্যেকটা পয়েন্ট 1 রিউমার শো করবে, তাহলে 80 খানা পয়েন্ট হবে। এখানে দেখো কত মাইনাস করলে হবে, 671 থেকে 451 মাইনাস করলে কত হবে, তো তুমি বলবে কি 180 হচ্ছে, তার মানে প্রত্যেকটা 1 পয়েন্ট করে 180টা পয়েন্ট হবে, তার মানে প্রত্যেকটা পয়েন্ট 1 র্যাঙ্কাইন করে শো করবে। বুঝলে কি? এটা বুঝতে পেরেছো সবাই? হ্যালো, বুঝতে পেরেছো? কারো কোনো অসুবিধা হলে বল। মুছে দেবো কি, বলো তাড়াতাড়ি বলো। হ্যাঁ, হয়ে গেছে। নিচেটা, শুধু নিচেটা মুছো। এইবার দেখো রিলেশন তোমাকে জিজ্ঞেস করবে কি কোনো কনভার্ট করো, মানে এইটা ভ্যালু ওটাতে কনভার্ট করো, ওটা ভ্যালু ওটাতে কনভার্ট করো, এরকম কনভার্ট করতে হবে। তোমরা চাপ নেবে না, খুব সহজ রয়েছে। তুমি কি করবে, প্রত্যেকটাকে সাজাবে, ইকুয়াল করবে কিভাবে, তো শুনে রাখো। প্রত্যেকটা, যেমন সেন্টিগ্রেড রয়েছে না, তো সেন্টিগ্রেডকে ডিগ্রি সেলসিয়াস মেজার করি, তো ডিগ্রি সেলসিয়াস, আর মাইনাস কি করে দেবো, লোয়ার পয়েন্ট, মাইনাস লোয়ার পয়েন্ট 0 ডিগ্রি। ঠিক আছে, আর বাই করে দেবো এর মাঝে যে ডিফারেন্সটা রয়েছে কত, 1। ঠিক আছে, সেই রকম যদি ফারেনহাইট সাথে এর সম্পর্ক করি, তাহলে মাইনাস করে দেবো লোয়ার পয়েন্ট। ঠিক আছে, আর বাই করে দেবো কত, 180। যদি এর ইকুয়াল টু এর সাথে করতে চাই, তাহলে কি করব, কেলভিন, কেলভিন কে মাইনাস করে দেবো লোয়ার পয়েন্ট, 273.15 বাই
কত রয়েছে? 100। সেরকমই যদি রিউমারকে করতে হয় তাহলে রিউমারকে করব ডিগ্রি রিউমার মাইনাস কত রয়েছে লোয়ার পয়েন্ট 0 ডিগ্রি বাই কত? বাই 80। সেরকম ইকুয়াল টু যদি করতে হয় তাহলে র্যাঙ্কিং স্কেলকে, তো উম, মানে র্যাঙ্কিং স্কেলকে RA ডিগ্রি মাইনাস কত? 491.67 বাই কত? 180। বুঝলে? এইটা হলো রিলেশন সবকটা। এবার এখান থেকে যে কোনো জিনিস তোমাকে কনভার্ট করতে বলবে কনভার্ট করে নিবে, যে কোনো ভ্যালুটা তোমাকে কনভার্ট করতে বলবে কনভার্ট করবে। বুঝলে? খুব সহজ রয়েছে, দেখো ফর্মুলা নিজেই বানাতে পারো, মুখস্থ করার কোনো দরকার নেই। মোট কথা রয়েছে যেই স্কেল হবে সেই স্কেল থেকে লোয়ার পয়েন্টকে মাইনাস করে বাই করে দেবো তার ডিফারেন্স কতগুলো মানে তার মাঝে কতগুলো পয়েন্ট রয়েছে সেটা, মানে লোয়ার আপার পয়েন্টের মধ্যে ডিফারেন্স কত রয়েছে ওটা বসিয়ে দেবো। ঠিক আছে? প্রত্যেকটা ক্ষেত্রে এটা বসিয়ে দেবো, সব কটা একের ইকুয়াল হয়ে যাবে। বুঝেছো কি না? এই অবধি নিচেরটা লাইন ভালো করে লিখে নাও খাতায়, কাজে লাগবে এখন থেকে। নিচেরটা লাইন যেটা একদম নিচেরটা দিয়েছি, রিলেশন, এটাকে বলা হয় রিলেশন। ঠিক আছে? রিলেশন অফ স্কেল, রিলেশন। তোমাকে নিউমেরিক্যাল প্রচুর পরিমাণে এই চ্যাপ্টার থেকে আসছে। ঠিক আছে? অনেকটাই নিউমেরিক্যাল থাকবে, আর নিউমেরিক্যালকে সলভ করতে হবে। ঠিক আছে? নিউমেরিক্যালকে সলভ করতে গেলে এই ফর্মুলাটা তোমার কাছে খুবই ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? অনেক ধরনের কোশ্চেন থাকবে, কিন্তু সব কটা কোশ্চেনের বেস লাইন এটাই। কিন্তু এক্ষেত্রে যতগুলো কোশ্চেন হয়েছে বলো। হ্যাঁ, হয়ে গেছে স্যার। সবাই করেছো? বিভা বুঝেছো এটা? শুভজিৎ বুঝেছো? হ্যাঁ। স্যার বুঝেছি। ঠিক আছে, তো চলো এইবার তোমাদের কাছে যে কোশ্চেন গুলো আছে সেই পরীক্ষার কোশ্চেন। আর খুব দেখতে কত সহজ রয়েছে সব কোশ্চেন, কি ধরনের কোশ্চেন, বাস বেশি থিওরি না, অল্পটা থিওরি এখানে রয়েছে, যা টেম্পারেচার রিলেটেড সেটা বলে দিলাম। এর থেকে বেশি আর কোনো থিওরি নেই টেম্পারেচার রিলেটেড। ঠিক আছে? বইতে অনেকগুলো কিছু লেখা স্যার রয়েছে, হাফ স্যার। অতগুলো। হ্যাঁ বলো। স্যার ওই 0 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস ওটা কি কত ছিল? 100 জিরো না? ডিগ্রি সেট বাই 100। এবার তোমাকে বলা হয়েছে এক্সাম্পল, মানে কোশ্চেন এটা দেওয়া থাকবে, বলবে কি সেন্টিগ্রেডে সেন্টিগ্রেডে কোনো ভ্যালু দিতে 50 ডিগ্রি। ঠিক আছে? ফারেনহাইটে কত হবে? ফারেনহাইটে কত হবে বের কর। তো এখনই তোমাকে বলেছিল, কিন্তু এটা ফর্মুলা এটাই রয়েছে, সেন্টিগ্রেড মাইনাস 0 ডিগ্রি বাই 100 ইকুয়াল টু ফারেনহাইট মাইনাস লোয়ার পয়েন্ট 32 বাই 180। ঠিক আছে? এখান থেকে 0 0 ক্যান্সেল আউট করো। ঠিক আছে? এটাকে 9 লিখো, এটাকে 5। তাহলে তুমি দেখবে এটা জিরোর কোনো ভ্যালু মানে হয় না। তো দেখবে সি সি বাই 5 ইকুয়াল টু এফ মাইনাস 32 ডিগ্রি, ডিগ্রিও কেটে যাবে, যাই হোক। ধন্যবাদ। দেখো এটা কনভার্জনের ফর্মুলা ছোটবেলায় ক্লাস 10-এ পড়েছিলে, হ্যাঁ কি না পড়েছিলে কি? কিছুই নেই, সিম্পলিফাই এটাকে করে এটা পড়েছি, মনে পড়ছে এটা? C/5 এফ মাইনাস 32/9, এটা আমাদেরকে ফর্মুলা দিয়ে দিয়েছিল, কি এটাই ফর্মুলা দিয়ে কনভার্ট করতে। অ্যাকচুয়ালি আমাদের ফর্মুলা কোথায় থেকে এসেছে সেটা দেখ। এবার তোমাকে বলা হয়েছে সির ভ্যালু কত রয়েছে? 50। তো পুট করো, সির ভ্যালু রয়েছে কত? 50। 50/5 এফ মাইনাস 32/9, 10 বারে তো হয়ে গেল কত? এটা গুণ হলো 1 দিয়ে,
एफ -32 इक्वल टू 9/90। एफ इक्वल टू 90 প্লাস 32 ওইদিকে গেল 120 ডিগ্রি, এত ডিগ্রি ফারেনহাইট। বুঝলে? মানে সিম্পল এইসব লেখার দরকার নেই, just এটা বুঝলে কি বল। যেটা 50 ডিগ্রি সেলসিয়াস যদি সেলসিয়াস স্কেলে হয় তাহলে ওটাই ফারেনহাইট স্কেলে 122 ডিগ্রি। বুঝলে কি? চলো, তোমরা একটা জিনিস আরো তোমরা সলভ করে আমাকে বলো, -40 ডিগ্রি সেলসিয়াস, -40 ডিগ্রি টেম্পারেচার যেটা রয়েছে সেটা ফারেনহাইট কত? সলভ তাড়াতাড়ি। সবাই করো, ফর্মুলাই তো রয়েছে, দেবার হয়েছে। স্যার -40 হবে, কারণ তো ওখানে তো পুরো প্লাস আছে, 0 to 100। তোমার বেরোলো কত আনসার সেটা বলো। 40 40। 40 না, ভুল না, ভুল বলতো না, একটাও আনসার ঠিক আসেনি। -40 কে বলেছে? শুভজিৎ, তুমি বলেছি? আমি বলিনি। -40 না না, কে বলেছে? -40 আমি বলিনি। -40 -40 হতে বলেছে। পারে, কারণ -40 তো ফারেনহাইট আর সেন্টিগ্রেড এক যায়। আরে ও তো এখানে করতে তো পারো, হয়ে যায় সেটা তো আলাদা ব্যাপার, করে না হচ্ছে কিনা সেটা প্রুভ করো, পুট করো। এই তো ফর্মুলা দেওয়া রয়েছে, 40 -40, তো -40 পুট করে দাও 5, এত কষ্ট কিসে? -8 f -32 সমান সমান 9 × 8 = 72, -72। f ইকুয়াল টু -72, আর এদিক দিয়ে যাবে +30, বাদ চলে যাবে -40। মানেটা বুঝলে কি? কি 40 ডিগ্রি সেন্টিগ্রেডের মানে 40 ডিগ্রি এমন একটা টেম্পারেচার রয়েছে, মানে -40 এমন একটা টেম্পারেচার রয়েছে যার উপর সেন্টিগ্রেড স্কেল আর ফারেনহাইট স্কেল একই সমান। তাহলে লিখো এখানে নোট, -40 is the only temperature at which Celsius scale and Fahrenheit scale reading same. The only which Celsius scale and Fahrenheit is same. ঠিক আছে, ক্লিয়ার? এই একটা স্কেল রয়েছে যেখানে দুটোই কি হবে, সেম। ক্লিয়ার? মানে সেম রেটিং দেবে, ও আগে সেম লিখে দিবে। ঠিক আছে, আগে সেম স্কেল সেম রেটিং, এটা পয়েন্ট লিখে নিও কারণ এটাই কোশ্চেন। ঠিক আছে, সেম রেটিং দিবে। আচ্ছা, এবারে একটা জিনিস করো, কি আমরা দেখি
আমরা কেলভিন বললাম, কেলভিনেও 273 ডিগ্রি লোয়েস্ট পয়েন্ট হয়। আমরা বলেছিলাম 273ই ধরি, ঠিক আছে, 0.15 ধরি না জেনারেলি, আর যদি ধরতে হয় ধরবো যখন। ওকে, কত 100 ভাগে ভাগ থাকে। আর এইদিকে সেলসিয়াস, সেলসিয়াস যেটা রয়েছে সেটা 0 থাকে, আর এটাও 100 থাকে। তার মানে কিছু বুঝলে কেন? জিরোর কোনো ভ্যালু হয় না। কে 273 ইকুয়াল টু সি, আর বা সি ইকুয়াল টু, একটা বলতে পারো সি ইকুয়াল টু কে মাইনাস 273, আর কে ইকুয়াল টু সি প্লাস 270। বুঝলে কি? বোঝা গেল? আর যদি ইচ্ছা হয় তো এটা লাগিয়ে নেবে, কি আছে, 1.5। কিন্তু সলভ করতে সময় 0.115 এটা অ্যাড করতে হয়, ঠিক আছে? তাহলে তোমাদেরকে কোশ্চেন রয়েছে, সেন্টি স্কেলে 400 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, তো কেলভিনে কি হবে বলো? কেলভিনে কি হবে? 273 মাইনাস করে দেবো। 673। 27315 মাইনাস 67315 কেলভিন, এটা, ঠিক আছে? চলো আমরা উপরে মুছে দিই, আর একটা কোশ্চেন তোমাদেরকে দিচ্ছি। কোশ্চেন এটা রয়েছে, দেখো, উম, কিছু এখন অব্দি পড়িয়েছি, তোমরা সলভ করো। বলছে কি টু কনভার্ট টেম্পারেচার ফ্রম সেলসিয়াস টু ফারেনহাইট, ঠিক আছে? ফারেনহাইট, সরি ফারেনহাইট, কেলভিন কেলভিন স্কেল, ঠিক আছে? কেলভিন স্কেল, ক্লিয়ার? ইউ মাস্ট, এখানে লিখতে ইউ মাস্ট, তোমাকে করতে হবে, কি করতে হবে? অপশন এ, অপশনে অ্যাড 273 টু দ্য গিভেন টেম্পারেচার। সেকেন্ড নাম্বার বলছি ডিভাইড দ্য গিভেন টেম্পারেচার বাই, ডিভাইড দ্য টেম্পারেচার বাই 273, subtract 273 from the temperature, from the given temperature. Multiply the given temperature, by 273. বলো কোনটা আনসার কারেক্ট? এ। তাড়াতাড়ি করো। অপশন এ।
কি বলে, কি বলেছিলাম কি কেলভিন, সেলসিয়াস থেকে কেলভিন করতে যাচ্ছি। তো আমি বলেছিলাম সেলসিয়াস থেকে কেলভিন করতে গেলে কেলভিন ইকুয়াল টু কি হয়, সেলসিয়াস প্লাস 2 3। তো টেম্পারেচার দেওয়া রয়েছে সেলসিয়াস, অ্যাড করতে হবে কত এটা, কারণ সেকেন্ড নাম্বার কোশ্চেন রয়েছে টু কনভার্ট দ্য হিট টেকেন অন দ্য কেলভিন স্কেল টু দ্য সেলসিয়াস। মানে সোজাসুজি ব্যাপার বলছি, কেলভিন থেকে এবার সেলসিয়াসে কনভার্ট। আচ্ছা তোমরা কোশ্চেন লেখার দরকার নেই, কোশ্চেন পরে নোটে পেয়ে যাবে, ঠিক আছে। কেলভিন থেকে সেলসিয়াসে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তো বলছে কি অপশন কোনটা মাস্ট, কোনটা হবে, ঠিক আছে। 1 নম্বর বলা হয়েছে, তো এখানে বলছে কি করতে হবে, মাস্ট সাবট্রাক্ট 273, অপশন এই হবে। add 273 divide by 273 multiply by, প্রথম তো সোজাসুজি মাথায় রাখবে, যে কোনো জায়গায় ডিভাইড আর মাল্টিপ্লাই এই ফর্মুলাতে ইউজ হয়, ডিভাইড আর মাল্টিপ্লাই এই ফর্মুলাতে ইউজ হয়। আইদার অ্যাড হবে না হবে সাবট্রাক্ট, ঠিক আছে। সাবট্রাক্ট কখন হবে তো মাথায় রাখবে, কেলভিন ভ্যালু যেটা রয়েছে সেটা বড় হয় সেলসিয়াস, এই কনসেপ্টটা শুধু মনে রাখবে, বুঝলে, তাহলে বুঝে যাবে। তোমাকে কিসে কনভার্ট করতে হবে, সেলসিয়াস। ছোট্ট বের করতে হবে মানে মাইনাস করতে হবে, ছোট্ট বের করলে মানে এটা বের করলে করতে হলে মাইনাস করতে হবে, এটা বের করতে গেলে প্লাস করতে হবে, বুঝলে। এখানে দেখো কি ছিল, এখানে তোমার ছিল কেলভিন বের করা, তাই জন্য অ্যাড হলো। এখানে দেখো কি সেলসিয়াস বের করতে হবে, তাই জন্য সাবট্রাক্ট হবে। অপশন এ, অপশন এ সেলসিয়াস বলছে, তো সেলসিয়াস ইকুয়াল টু হয় কি, কেলভিন মাইনাস 27, বুঝলে। বোঝা গেল কিনা বল, যা বোঝালো বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ। এগুলো সব পরীক্ষার কোর্স, দেখো কত সহজ রয়েছে। আমি মানে কোয়েশ্চেন সাথে তোমাদেরকে থিওরি করতে চাই, তাহলে তোমাদের কনফিউশনও হবে না, কোয়েশ্চেনও তোমার প্র্যাকটিস হতে পারে। মেল্টিং পয়েন্ট অফ আইস, এগুলো কিন্তু মাথায় রাখতে, এগুলো মনে রাখতে, এগুলোই কিন্তু থিওরি বলতে পারো। মেল্টিং পয়েন্ট অফ আইস ডাইরেক্ট জিজ্ঞেস করবে, মেল্টিং পয়েন্ট অফ আইস, আইসের মেল্টিং পয়েন্ট কত হয়। অপশন 273 কে, 273 কে -273 ডিগ্রি সি, 3 নাম্বার 273 ডিগ্রি সি, আর 3 নাম্বার -273 কে, বলো কোনটা। 273 কে। দেখো মেল্টিং পয়েন্ট অফ আইস যেটা হচ্ছে এমপি অফ আইস, মেল্টিং পয়েন্ট অফ আইস, তোমরা জানো কি আইস যেটা গলে যায় সেটা কত, 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস। তো আমাকে এখানে সেলসিয়াস তো দেওয়াই আছে, তো সেলসিয়াস কোথাও 0 ডিগ্রি নেই, মানে একটা রয়েছে মাইনাস, একটা রয়েছে প্লাস, তো এই দুটোতে ক্যান্সেল, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস দেওয়া নেই, 0 ডিগ্রি সেলসিয়াস মেল্টিং পয়েন্ট হয় আইসে, তাই না। তারপরে আমাকে দেখতে হবে কেলভিনকে কনভার্ট করতে হবে, তো কেলভিনতে 0 ডিগ্রি সেলসিয়াসকে আমাদেরকে কনভার্ট করার ফর্মুলা এটা রয়েছে, তাই না। এত কেলভিন হওয়া উচিত, এবার সির ভ্যালু কত, 0 হওয়া উচিত, 0 + 273 মানে কি 273 কেলভিন, এটা আনসার। এবার এই আনসারটা অপশন,
বুঝলে কি বুঝেছি? তোমাকে বলা হবে কেলভিন জিরো ভ্যালু থাকে যদি, তো সেলসিয়াসে কত ভ্যালু হবে বল? সেলসিয়াসে কত ভ্যালু? -273 হবে। -273। আর যদি বলি তোমাকে এটাই ফারেনহাইটে কত হবে, এটাও ফারেনহাইটে কত হবে? সেটাও করে দেখো তাড়াতাড়ি। ফারেনহাইটে বের করো, সেলসিয়াসকে বের করো, দুটোকে বের করো। কত হবে বলো বলো তাড়াতাড়ি, টাইম ওয়েস্ট করো। আরে তোমাদেরকে রিলেশন তো পড়িয়েছি। C/C0/100 ইকুয়াল টু K/K0, K0 বলছে 273 15/100। এটা এভাবে কাটলে তাহলে কত হলো? সি ইকুয়াল টু চারশো K-273। আশি। কে ভ্যালু কত রয়েছে? জিরো। জিরো 270.1, মানে সেলসিয়াস স্কেলে ভ্যালু হবে -273.1। ঠিক আছে, এটা হলো সেলসিয়াস। এবার চলে আসি, যে আমরা জানি যে 273.15/100, এটা কেলভিনের হয়। আর ফারেনহাইটের হয় কত? F-32/180। দেখো 9 বারে 5 বারে যে 20 দিয়ে কাটলাম। ঠিক আছে, বুঝলে? এবার এর ভ্যালু তো দেওয়া আছে 0, তার মানে জিরোর কোনো ব্যাপারই নেই, মাইনাস হয়ে যাবে 273.115/5 ইকুয়াল টু F-32/9। এটাকে যদি সলভ করবে না, দেখবে সলভ করে ওরে, তো এটাকে একটা ভ্যালু, পার্টিকুলার ভ্যালু পাবে কত? 469.67, -469.67 ডিগ্রি ফারেনহাইট। বুঝলে? কিছুটা বোঝা গেল? এটাকে সলভ করলে দেখবে এটাই পাবে। এখান থেকে যদি এটাকে গুণ করবে 9 বারে, আর এটাকে গুণ করবে, তারপরে ভাগ দেবে, ভাগ দিলে এটা পাবে। না হলে করে দেখে নাও 9 দিয়ে এই ভ্যালুটাকে গুণ করো, মোবাইলেও করতে পারো। তারপরে বাই 5 দিয়ে ভাগ করো, -32, প্লাস 32 না, এটাকে 5F, আর এটা 160, -160, আর এটাকে 9 দিয়ে গুণ করে তারপরে ভ্যালু ক্যালকুলেট করবে, দেখবে এটা আছে। বুঝলে? ক্লিয়ার? এসেছে? একবার দেখো, ক্যালকুলেট করে দেখো এসেছে কি। করে দেখে নাও, নিজে কনফিডেন্স পাবে দেখে করলে। যাই হোক,
আসলে ওটা ভ্যালু করে নিই। তো নেক্সট যেটা জিনিস জানতে চাইছি, তাহলে এখান থেকে একটা জিনিস বুঝলাম, কি জানো, কি শুধু তাই নয়, যদি তুমি রিউমার স্কেলে যাও তাহলে এটা নেগেটিভ আসে। যদি এটাকে তোমাকে বলি রিউমার স্কেলে কি হবে, আর যদি বলি র্যাঙ্ক স্কেলে কি হবে, ঠিক আছে? তো ওটাও বের করলে বের করতে পারো, বাট আমাদের দরকার লাগে না খুব একটা, ঠিক আছে? আমার কোনো দরকার লাগে না, ঠিক আছে? বুঝতে পারলে কি না? যদি রিউমার স্কেলে যাও তাহলে 218.52 হবে, ঠিক আছে? মানে এখানে লিখে দিচ্ছি রিউমার স্কেলে গেলে তো 218.52, এটা মাইনাস কে হবে, 52 মাইনাস। যদি র্যাঙ্কাইন স্কেলে যাও, র্যাঙ্কাইন স্কেলে যাও তাহলে এটা পাবে, র্যাঙ্কাইন স্কেলে যদি যাবে তো এটা জিরো পেয়ে যাবে, জিরো, ঠিক আছে? বুঝলে? র্যাঙ্কাইন স্কেলে জিরো পাবে, ওকে। কারণ র্যাঙ্কাইন স্কেল জিরো থেকে শুরু হয়, তো কেলভিনও জিরো, 273 থেকে শুরু হয়, ঠিক আছে? 15, আর এখানে 100 ভ্যালু থাকে, বুঝলে? ওইদিকে ওটাও ওই রকম মানে 100 ভ্যালু থাকবে, 180 এরকম, এসব জেনে লাভ নেই, বাট এগুলো আর লাগে না পরীক্ষাতে, ঠিক আছে? এগুলো পরীক্ষাতে কাজে লাগে না, মেন কথা এটা, ঠিক আছে? আমার এসব দরকার পরীক্ষাতে, আপ টু এটাই দরকার। এবার তুমি জিনিস জানবে কি, এই যে কে যে ভ্যালু রয়েছে ভেরি ইম্পর্টেন্ট, কে ইকুয়াল টু, ঠিক আছে? কে ইকুয়াল টু জিরো যেটা রয়েছে ইম্পর্টেন্ট রয়েছে, এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় অ্যাবসলিউট জিরো ডিগ্রি টেম্পারেচার, ঠিক আছে? এটাকে বলা হয় অ্যাবসলিউট জিরো ডিগ্রি টেম্পারেচার। আর দুনিয়াতে, দুনিয়াতে নয়, আমাদের ইউনিভার্সিটি, আমাদের ইউনিভার্স ছাড়াও অনেক ইউনিভার্স রয়েছে যার এখনো ডিসকাভারি হয় না, আর আমরা করতে পারবো কিনা তাও জানি না, বাট যতটুকু আমাদের ইউনিভার্সিটি যা এখনো অব্দি টিল নাও যা ডিসকাভারি করেছে, তাতে এটা বোঝা গেছে কি লোয়েস্ট পসিবল টেম্পারেচার, লোয়েস্ট পসিবল টেম্পারেচার যেটা রয়েছে, টেম্পারেচার অফ আওয়ার ইউনিভার্স ইকুয়াল টু জিরো কেলভিন, ঠিক আছে? জিরো কেলভিন থেকে একটুও যেটা রয়েছে কম হলে সম্ভবই নেই, মানে কম থাকবেই না। কারণ এই জিরো কেলভিনতে প্রত্যেকটা মলিকুলস স্টপ হয়ে যায়, ভাইব্রেট করতে স্টপ করে দেয়, মানে কোনো রকম ভাইব্রেশন হয় না, কোনো রকম মুভমেন্ট হয় না, কোনো রকম কিছু হয় না, বুঝেছো? একদম স্টপ হয়ে যায়। আর এরপর, এরপরে যদি করি আমরা, তাহলে ভলিউম জিরো হয়ে যাবে। কিন্তু আমরা এটা জানি ভালো করে কি গ্যাসের ভলিউম কখনো জিরো হবে না। কিছু না কিছু তারা অকুপাই, বা যে কোনো মেটেরিয়ালের ভলিউম জিরো কখনো হবে না, কিছু না কিছু তারা অকুপাই করবে। সেই কারণেই এটা লোয়েস্ট পসিবল ভ্যালু রয়েছে জিরো কেলভিন। মানেটা সোজাসুজি বলি কি, মানেটা সোজাসুজি এটা বলি কি, এই টেম্পারেচার বলো জিরো কেলভিন, আর না হলে বলো তুমি -273.15 ডিগ্রি সেলসিয়াস, আর না হলে বলো -469.67 ডিগ্রি ফারেনহাইট। এটা অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি যেটা রয়েছে সেটা লোয়েস্ট টেম্পারেচার রয়েছে, বুঝলে? এর থেকে আর কম টেম্পারেচার হয় না। আর সেই কারণে এটাকে বলা হয় জিরো কেলভিন। জিরো কেলভিনকে, জিরো কেলভিন, ঠিক আছে? জিরো ডিগ্রি কেলভিনকে বলা হয় অ্যাবসলিউট, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, ঠিক আছে? It is given by Thomas William, William Thomas, William Thomas হবে, ঠিক আছে?
উইলিয়াম থমাস কেলভিন। উইলিয়াম থমাস কেলভিন এটা বলেছেন কি এটা অ্যাবসলিউট টেম্পারেচার রয়েছে, এর নিচে আর কোনো টেম্পারেচার যেতেই পারে, এটা লাস্ট পসিবল টেম্পারেচার রয়েছে, ঠিক আছে। তার মানে এখান থেকে একটা জিনিস বুঝলে, এখান থেকে একটা জিনিস বুঝলে কি জানো, we cannot found negative temperature, negative temperature in Kelvin scale। সব কটাতে নেগেটিভ ম্যাক্সিমাম কেলভিন স্কেল, সব কটা স্কেলতে ম্যাক্সিমাম নেগেটিভ টেম্পারেচার যাবে, কিন্তু কেলভিন স্কেলে ঠিক আছে। বোঝা গেল কিনা বল, তুমি দেখে নাও এটাওতে, র্যাঙ্কিং এ করে দেখে নাও একবার, র্যাঙ্কিংটাও বুঝে যাবে। কারণ বাকি তো তো নেগেটিভ যাচ্ছে, র্যাঙ্কিংটা করে দেখে নাও কত হয়। এ 273 15 বাই 100, র্যাঙ্কিংতে হয় কত, র্যাঙ্কিং 0 থেকেই শুরু হয়, আর 180 ভাগ 9 5, এখানে 0, তো 273.15 বাই 5 ইকুয়াল টু আর বাই 9। তো এটাকে 9 দিয়ে গুণ করবে, এটাকে 5 5 দিয়ে ভাগ করবে, কত হবে দেখে, র্যাঙ্কিংটা কি হবে, 9 দিয়ে গুণ করবে এটাকে, দেখুন কত হয়, 9 দিয়ে গুণ করো, 27315 9 5 45 5, হাতে 4, 9 4 13, 3 হাতে 1, 9 3 27, 28 हाथे 2, 9 7 63, আর 2 65 हाथे 6, 9 दूनी 8 24, এত। আর একে আবার ভাগ করবে কত দিয়ে, 5 দিয়ে, 5 দিয়ে যদি ভাগ দাও, তো 5 দিয়ে ভাগ দিলে 5 যোগ 20, হাতে 4, 5 45, 9 বারে 8, একবারে 3 পয়েন্ট, তারপরে 3 6 30, 3 3 5 35 7, এটা মাইনাস এত হবে, ঠিক আছে, 0 লিখতে ভুল করেছিলাম। এটা র্যাঙ্কিং এ কত হবে, র্যাঙ্কিং এ যেটা রয়েছে -4911.6, বুঝলে, মানে যা ভ্যালু হবে তোমার, যা ভ্যালু হবে এখানে ওটাই ভ্যালু হবে ওখানে, বুঝতে পারলে কিনা, কারণ 180 ডিফারেন্স রয়েছে সেই কারণে, 180 যেটা যেহেতু ডিফারেন্স হয়েছে সেই জন্য, বুঝলে কিনা। বুঝতে পেরেছো? Yes or no? চলো ঠিক আছে।
তাহলে এটা বুঝলে কি, তুমি শুধু নেগেটিভ স্কেল পাবে না কোথায়, ক্যালভিনতে, কারণ ক্যালভিনের ম্যাক্সিমাম যে মিনিমাম যেটা হয় সে জিরো হয়, যেটা নেগেটিভ হয় না, পজিটিভ। ঠিক আছে, আমি এটাই বোঝাতে চাই। এই বুঝতে পেরেছো প্রিয়া, বিভা, শুভজিৎ, বিতেশ্বর, বুঝতে হ্যাঁ পেরেছো স্যার। সবাই? তাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, শিক্ষার্থী যে কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে, হোয়াট ইজ রিলেশনশিপ বিটুইন সেলসিয়াস এন্ড ক্যালভিন স্কেল, সেলসিয়াস এন্ড কেলভিন স্কেল। দেখো, অপশন রয়েছে তোমাদের 37 ডিগ্রি সি ইকুয়াল টু 273 কে। বি নম্বর অপশন রয়েছে 0 ডিগ্রি সি ইকুয়াল টু 273 কে। সি রয়েছে 98.6 ডিগ্রি সি। সি, হ্যাঁ, সি ইকুয়াল টু টু অপশন সেভেন বি। কে। বি নম্বর রয়েছে 0 ডিগ্রি কেলভিন ইকুয়াল 273 ডিগ্রি সি। এটা রয়েছে। ফার্স্টে একটা জিনিস মাথায় রাখা, কি জানো, ক্যালভিনে কোন রকম ডিগ্রি হয়, তো এই অপশনটা গেল। ঠিক আছে। আচ্ছা, এটা হয় কি না হয় এটা কি করে জানো? তুমি জানো কি কে ইকুয়াল টু কি হয়, +273। ঠিক আছে, টু, এটা হয়। তার মানে বলতে চাইছো যতক্ষণ এটা জিরো না হয় ততক্ষণ এইদিকে পার্ট 273 কে ইকুয়াল টু 273 কে হবে না। মানে তার মানে এটা হলো কি, সেলসিয়াস জিরো হলে তাহলে কেলভিন কি হবে, 273 হবে। তাহলে সেলসিয়াস জিরো হলে তাহলে 273 হবে কেলভিন। এটা তো ক্লিয়ার হয়ে গেল। তার মানে এটাও ভুল হয়েছে, 37 ডিগ্রিতে তো হয়নি। আচ্ছা, এই ডিগ্রি সেলসিয়াস এটাও হবে না, কারণ এটা তো 0 ডিগ্রি ভ্যালু, তাই না, 0 ডিগ্রি সি। এটা তো অ্যাকচুয়ালি রয়েছে কার, 0 ডিগ্রি সেলসিয়াসের ভ্যালু। তার মানে এটাও তো 0 ডিগ্রি সেলসিয়াসের ভ্যালু। তার মানে এটাও ক্যান্সেল, এটাও ক্যান্সেল। এটা তো এখানেই ভুল, বুঝলে? তো অপশন বি আছে। বুঝা গেল? শোনো, তোমরা এটা ভেবো না কি শুধু কোশ্চেন করাচ্ছি, এটাই যদি থিওরিতে লিখতে লাগবো থিওরি হয়ে যাবে। বাট আমি কোশ্চেন দিয়ে তোমাদেরকে সলভ করতে করতে চলে যাচ্ছি, যাতে কি থিওরি পড়া হয়ে গেল আর কোশ্চেন সলভ। ঠিক আছে। at what temperature at what temperature Fahrenheit and Kelvin, Fahrenheit and Kelvin, both scale gives same reading. A 100, B -40, C 40, D 574। বলো কোনটা?
কি হয়েছে সে বলো, পারছো না? ও স্যার, 1 মিনিট। সবই তো পড়িয়ে দিয়েছি, থিওরি পড়িয়ে দিয়েছি, অ্যাপ্লাই করো। তোমাকে বলছে কি কেলভিন স্কেল আর ফারেনহাইট স্কেল। ফারেনহাইট স্কেল জানো তো, এটা হয়। আর কেলভিন স্কেলে কি হয়? 27315/x। আচ্ছা, কোন টেম্পারেচারে বলছে তোমাকে, কোন টেম্পারেচারে এই দুটো স্কেল সেম হবে? তার মানে এটা বলতে চাইছে কি এমন একটা টেম্পারেচার বলো যেটা ফারেনহাইটও তাই হবে, কেলভিনও সেটাই হবে। আমি ধরে নিলাম এক্স টেম্পারেচার হবে, লেট। ঠিক আছে, লেট এফ ইকুয়াল টু কে ইকুয়াল টু এক্স। ঠিক আছে, তাহলে এক্স এখানেও পুট করবে, 32/x এক্স মাইনাস 27315/100। দেখো, 9 বারে, 20 5 বারে, 5 দিয়ে গুণ করো, 9 দিয়ে গুণ করো, 9x। আর মাইনাস 9 বার গুণ করলে 273 কত হবে? দুটো এখনই তো গুণ করেছিলাম না, 9 বার গুণ করেছিলাম। তোমরা একটা কাজ করো, সব থেকে বেটার হয় এই জিনিসটাকে উড়িয়ে রাখো, বেকার এটা কাছাকাছি নাম্বার আসছে ওটাইকে আমরা নিই। ঠিক আছে, তো 273-কে 9 বার গুণ করো, তো 273-কে 10 বার গুণ করলে এত হয়, মাইনাস করে দাও 273, 7। আর এদিকে 13 থেকে, 13 না 12 থেকে 7 গেল 5। আর একে 6 2 4, 2457, তাহলে 2457 ইকুয়াল টু 5x - 160। এই এক্স এদিকে যাবে তো মাইনাস হবে, তো 4x হয়ে যাবে। আর এই ওইদিকে গেল প্লাস হয়ে যাবে, মানে এর থেকে 160 মাইনাস করে নিতে হবে। তো 160 - 7, 15 6 9, 3 3 1 2, তো এটা হয়ে যাবে 2297। বি। তো এমনি বোঝা যাচ্ছে 4 দিয়ে ভাগ দিলে তো 500-র কাছাকাছি হবে, তাও দেখে নে। 4 দিয়ে ভাগ যদি দাও, x ইকুয়াল টু 2297/4। 4 দিয়ে ভাগ, 2297। 5 বারে 20, 2 এ 9, 7 বারে 28, 1 এ 7, 4 বারে 16, হাতের 1.0, 2 বারে 8, 2 0 0 5 বারে। তার মানে বুঝতে পারছো, 572। বুঝলে কি? কিন্তু পরীক্ষাতে এসব করতে যেও না বাবু, পরীক্ষাতে এটুকু মুখস্থ রাখো, এত করার তোমার কাছে সময় নেই। ঠিক আছে, কেলভিন আর ফারেনহাইট টেম্পারেচার তুমি এখন অব্দি দেখলে কি সেলসিয়াস আর ফারেনহাইটে সেম হয় -4। মনে রাখ, কি আছে, ছোট্ট তো জিনিস আছে। সেরকমই দেখলাম কেলভিন আর কেলভিন আর কিসে ফারেনহাইট ইকুয়াল হয় কত? 574.25, প্লাস কিন্তু নেগেটিভ না। ঠিক আছে, এতটা। এবার আমি তোমাকে এখানে একটা জিনিস বলি, সেলসিয়াস আর ফারেনহাইটে বলো কোনটা এমন টেম্পারেচার হবে, সেলসিয়াস আর ফারেনহাইটে বলো কোন এমন টেম্পারেচার হবে যার উপর দুটো ভ্যালু সমান দেবে, দুটো রিডিং সমান। বলো, টেম্পারেচার বল।
সেলসিয়াস আর ফারেনহাইট বললেন? সেলসিয়াস আর কেলভিন। ফারেনহাইট তো আমি বের করে দিয়েছিলাম আগে। সেলসিয়াস আর ফারেনহাইট 40 টেম্পারেচার উপর হয়। কেলভিন আর ফারেনহাইট এক্ষুনি বের করে নিলাম। কেলভিন আর ফারেনহাইট এক্ষুনি বের করে নিলাম। এবার তোমাদেরকে সেলসিয়াস সাথে বের করতে হবে। সেলসিয়াস আর কেলভিন সাথে কোনটা টেম্পারেচার রয়েছে যার উপর সমান হবে দুটো স্কেল। নান অফ দিস হবে। কত অতটা আমি বের করিনি, আমি বললাম জাস্ট। না না, বের করে দেখো। এইসব চলবে না, ফাঁকি দেওয়া চলবে না। 40 বের আর করে মাইনাস দেখো। 40 তো এমনি হবে না, এমনি 100 হবে এমনি না। হবে না, এমনি এমনি হবে না, ওইসব গল্প দেবে না। তুমি আগে সলভ করো, ফর্মুলার উপর পুট করে সলভ করে বলো কত আছে। যে করবে সলভ করে বলো কত আছে। ওইসব আন্দাজে মারলে হবে না। কারণ তো আছে কিছু, যেটা বলছি আমি সলভ করতে। সলভ করে বলো, সলভ করে তো ফর্মুলা তো বলে দিয়েছি না। সি আর কে এর ভ্যালুতে এক্স ধরে নিয়েছি, করো। আন্দাজে মারলে চলবে না। ওটা আমিও জানি এটা হবে না, কিন্তু এটা হবে না, তুমি এটা এটা করতে। তুমি তোমাদেরকে বলছি স্যার নান এইভাবে। অফ দিস আসছে, কারণ কত এক্স আছে? প্লাস প্লাস এক্স মাইনাস এক্স হয়ে যাচ্ছে, তো এক্স এক্স কেটে যাচ্ছে, ইকুয়াল টু -273 হিসেবে পড়ে থাকছে। বুঝতে পারলে কিছু, মানে এক্স অ্যাকচুয়ালি এক্স থাকছেই না। দ্যাট মিনস নেভার ফাইন্ড। এটাকে ফাইন্ডই করতে পারবে না, আমি এটাই বলতে চাইছি। নান অফ দিস বললে শুধু তো হবে না, কোনো ভ্যালুই হবে না। বুঝলে কি না? নান অফ দিস না, এখানে অ্যাকচুয়ালি লেখা থাকবে নেভার অবটেন সাচ ভ্যালু। ওই জন্য অপশন আমি দিলাম সাচ ভ্যালু। বুঝলে? নেভার অবটেন সাচ ভ্যালু, ওই ভ্যালুটা পাবে না কখনো। কিভাবে? সি বাই সি মাইনাস 0 জানো, 100। আর কেলভিন কি হয়? কে মাইনাস 273/100। এবার দুটো ভ্যালু এক্স ধরে নাও, মানে ধরে নিয়েছি ভ্যালুর উপর বাড়াবো সমান হবে। তো এখানে এক্স ধরলো, এটা জিরোর কোনো ভ্যালু হয় না, 100। আর এখানে এক্স ধরলাম 273/100, এটা তো ক্যান্সেল। এবার দেখো থাকলো কি, এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 273। এখানে এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল, তো শুধু কি থাকলো বলো? এটা থাকলো, মানে এক্স উড়ে গেল। ভ্যালু কি আকার বের হবে? আমার তো এক্স এর ভ্যালু চাই। তো নেভার অবটেন দ্য ভ্যালু, নেভার সাচ ভ্যালু পসিবল, সাচ ভ্যালু পসিবল। বুঝতে পারলে শুভদীপ? এই জন্য বলছিলাম ফাইন্ড আউট করতে। হ্যাঁ বুঝা হ্যাঁ, গেল? সব বুঝি। নেভার সাচ ভ্যালু পসিবল। এরকম কোনো জায়গায় হবে না যে সেলসিয়াস আর কেলভিন স্কেলে একই নাম্বারটা শো করবে, এমন কোনো টেম্পারেচার হবে না। চলো, যেগুলো জিনিস এগুলো ফাইন্ড আউট করে যাচ্ছি, মানে জেনে রাখবে অঙ্ক তো রয়েছে, সাথে সাথে ভ্যালু গুলো মুখস্থ করার চেষ্টা করবে, ইম্পর্টেন্ট গুলো। এমনি নর্মাল না, যেগুলো ইম্পর্টেন্ট গুলো রয়েছে সেগুলো মুখস্থ করার চেষ্টা করবে, ঠিক আছে? কেন? কারণ এটাই অ্যাকচুয়ালি থিওরি। অ্যাকচুয়ালি এটাই থিওরি। আমি যদি কোশ্চেন না লিখে ডাইরেক্ট ওটাই লিখে বোঝাতাম, কোশ্চেন লিখে দিলাম, তো কোশ্চেনও হয়ে গেল, বুঝে বুঝে। আর কেলভিন থার্মোমিটার,
থার্মোমিটার মানে স্কেল, কেলভিন স্কেল, ঠিক আছে। and a Fahrenheit thermometer and a Fahrenheit both give both give the same reading, দুজনে সেম রিডিং দিচ্ছে, ঠিক আছে। for a certain sample for a certain sample, কোনো একটা স্যাম্পলের উপর দুজন কি করছে, সেম রিডিং দিচ্ছে, ঠিক আছে। বলছে what would be the corresponding reading, what would be the corresponding reading in Celsius thermometer, in a Celsius thermometer, বলো। কোশ্চেন যত বড় মনে হচ্ছে অতটা কিছুই। 574 301 273 232 574. গুড। আর কার কার হুম? আর কার কার আমি জানতাম এটাই ভুল করব। কোশ্চেনটাকে ভালো করে কি করো, বলছে কেলভিন থার্মোমিটার ফারেনহাইট থার্মোমিটারকে সেম রিডিং দিচ্ছে ফর সার্টেন স্যাম্পল, যে কোনো একটা স্যাম্পলের উপর সেম রিডিং দিচ্ছে, ঠিক আছে। কেলভিন আর ফারেনহাইট, তুমি এখনই দেখলে কেলভিন আর ফারেনহাইট কোনটা স্যাম্পলের উপর দিচ্ছে বলো তো, তুমি বললে এটা, আর তুমি আনসার এটাই করে দিলে, কারণ কি আমি এখনই বলেছিলাম কেলভিন, কেলভিন আর ফারেনহাইট যেটা হয় তার ইকুয়াল টু হয় কত উপর, 574.25। ব্যাস, তুমি একদম দেখলে কি, বাহ, সামনেই তো দেখা যাচ্ছে আনসার, মেরে দিল। আর তারপরে তুমি বুঝলে না, তারপরে বলা যে রয়েছে হোয়াট উড বি দ্য করসপন্ডিং, মানে একই টেম্পারেচার রিডিং ইন সেলসিয়াস স্কেল, অ্যাকচুয়ালি সেলসিয়াস স্কেলতে চাই। তো তুমি তো এটা জানো কেলভিন আর ফারেনহাইটে যে টেম্পারেচার হবে কত, 574। তো যে কোনো একটা জিনিস জায়গায় রেখে না, আইদার কেলভিন ইকুয়াল টু লিখো 574, এটা দেখতে পাচ্ছ 574, আর এটাকে ফারেনহাইটও ইকুয়াল টু লিখতে পারো, যা লেখা লেখা হয়। এবার তোমাকে বলছে কি এর রেসপেক্টে সেলসিয়াস স্কেলে কত হয়, তো তুমি ক্যালভিনই নিয়ে নাও, তুমি সেলসিয়াস তো জানো, সেলসিয়াস ইকুয়াল টু কি হয়, কে মাইনাস 273 হয়, আর কে এর ভ্যালু কত রয়েছে, 574 মাইনাস 273, 301, আনসার হবে এটা। তো বুঝতে পারছো কেমন মিস্টেক করে, হ্যালো, বোঝা গেল কি না? হ্যাঁ, বুঝতে পারলাম। কোশ্চেনটা দেখো, চোখের সামনে এরকমই অপশন দিয়ে রাখবে তোমাকে, যাতে তোমাকে জোর জবরদস্তি ভুল করানোর জন্য ওরা একদম রেডি হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওরা পুরো ফুল প্রিপারেশনের সাথে রয়েছে পেপার নিয়ে, কি তুমি ভুল নাও করতে চাও তোমাকে করিয়ে ছাড়, আবেগে পড়বে না, এরকম অপশন পাবে, ঠিক আছে। এই বুঝতে পেরেছো সবাই এটা, ছবি বুঝতে পেরেছো, সায়ন, ছবি, পিয়ালি, মৌমিতা, মনীষা, জয়, বিভা, বুঝতে পেরেছো এটা?
হ্যাঁ স্যার। চলো next দেখো। কিছুদিন আগে তোমাদেরকে আমি ম্যাথ নাম্বার সিস্টেম পড়াচ্ছি, আর ম্যাথের নাম্বার সিস্টেম লাস্ট যে ক্যালকুলেশনে ছেড়েছিলাম তোমাদেরকে, মানে নাম্বার সিস্টেমের লাস্ট যেটা ছেড়েছিলাম সেটা অঙ্ক আমি বলেছিলাম কিছু কিছু প্যাটার্ন অঙ্ক হয় যেটা আমরা সলভ করতাম কিভাবে, চেহারা দেখে মিলিয়ে নিতাম। চেহারা দেখে মিলিয়ে নেওয়া মানে কি, সেম বের করে নিতাম একই ধরনের করে, তারপরে আনসার কোনো এক্স ওয়াই কিছু একটা ভ্যালু বের করে নিতাম, তাই না? একই রকম। যেমন কি আমি যদি বলতাম 8 + √3, আমি লিখলাম এইদিকে লিখলাম 8 + √x, আমি বলতাম এক্স এর ভ্যালু কত, তুমি কি বলবে? তুমি কি বলবে এক্স এর ভ্যালু কত? 3। 3। এটা হলো মানে চেহারা দিকে তুমি আইডেন্টিফাই করো, ব্যাস আর কিছু ক্যালকুলেশন ক্যালকুলেশন কিছু দেখা যাবে। চলো তাহলে। যখন এই জিনিসটা মাইন্ডে চলে এসেছে আমি রিমাইন্ড করে দিয়েছি কোশ্চেনটা, তো বাদ বাকি দেখো কোশ্চেন। দ্য ফর্মুলা ফর কনভার্জন between Fahrenheit and Celsius is F equal to x plus 1.8 degrees Celsius. Find the value of x. Find the value of x. 32, 98, 23, 40. বলছে ফর্মুলা কনভার্জন বিটুইন ফারেনহাইট এন্ড সেলসিয়াস এটা এটা রয়েছে কনভার্জন ফর্মুলা। অ্যাকচুয়ালি আমরা দেখতে হবে কি আমাদের ফর্মুলা কি রয়েছে। আমাদের ফর্মুলা 3/5 f-32/9, এটা ফর্মুলা, তাই না? তাহলে f ইকুয়াল টু রয়েছে, আমিও দেখি অ্যাড করি তাহলে করা যায় কি। এটা 5 দিয়ে কোন করবো, 5f ইকুয়াল টু 5f মাইনাস 160 ইকুয়াল টু 9c। আর এটাকে করবে তো 5f ইকুয়াল টু 9c প্লাস 160, তাই তো? এটাকে লিখতে পারো এরকম 160 প্লাস 9, একই রকম এটা এদিকে ওদিকে। তারপরে f ইকুয়াল টু কি করবে, 160 প্লাস 9c বাই 5, এটাকে এভাবেও লিখতে পারো 160/5 প্লাস 9c/5। তো এটাকে কাটলে 32 হয়ে যাবে, আর এটাকে কাটলে 1.8 হয়ে যাবে, তাহলে 32 প্লাস 1.8 ডিগ্রি। এবার বলো আমার ফর্মুলা থেকে এলো কি, f ইকুয়াল টু 32 প্লাস 1.8 ডিগ্রি। আর ওরা বলছে f ইকুয়াল টু দ্যাট, তার মানে আমি বলতে পারি কি f ইকুয়াল টু অ্যাকচুয়ালি এটা ইকুয়াল টু সমান সমান x প্লাস 1.8c রয়েছে, হ্যাঁ কি না? এটাও f ইকুয়াল টু রয়েছে, এটাও f ইকুয়াল টু। বলো x এর ভ্যালু কি হবে, বুঝতে পারলে কি? হলো বোঝা গেল কি, বুঝলে কিনা বলো, তাড়াতাড়ি বলো, বুঝতে পেরেছি? হ্যাঁ। হুম। আচ্ছা, 11 লাস্ট এটা অঙ্ক করে তারপরে আমরা বাদ বাকি কাজ। স্যার হুম, কি হলো? 9/5 ওটা 1.8 হচ্ছে, তাই তো? 9/5 2/2 দিয়ে গুণ করে নাও, যদি 18/10 1.8, বুঝলে?
আচ্ছা বোঝা আচ্ছা, গেল ঠিক তো? আছে, ঠিক আছে, ঠিক। হ্যাঁ, নাহলে ভাগ করে দেখে নিন। বলা রয়েছে দ্য অ্যাবসলিউট জিরো, ঠিক আছে, অ্যাবসলিউট জিরো দ্যাট ইজ টেম্পারেচার below which is not below which is not achievable, not achievable এবং মানে এমন টেম্পারেচার যার নিচে আর কিছু জিনিস অ্যাচিভেবল নয়, সেটা সি রয়েছে। এই নম্বর 0 ডিগ্রি সি, বি -273 কে, সি -273 ডিগ্রি সি, বি -300 বলো। -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে জানো কি অ্যাবসলিউট জিরো কি রয়েছে? অ্যাবসলিউট জিরো মানে কি? 0 ডিগ্রি কেলভিন। আর আমরা জানি কি সেলসিয়াস ইকুয়াল টু কি হয়? কেলভিন -273। 0 কেলভিন মানে 273 ডিগ্রি সি, মানে -273 ডিগ্রি সি। আনসার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। বাদ বাকি কালকে আমরা উপরে এগিয়ে নিয়ে যাবো। কালকে সকালে ম্যাথের ক্লাস, ঠিক আছে? নিতেশ্বর কালকে থাকবে তো সকালে? হ্যাঁ স্যার। ঠিক আছে, কালকে 7:30 নাগাদ ম্যাথের ক্লাস। কালকে রাত্রে যেমন সায়েন্সে তেমন সায়েন্স। চলো।